বাড়িতে সামান্য একটু চিকেন ছিল, তাই আমি আজকে পাতলা করে চিকেনটাকে ঝোল বানিয়ে নেবো। তার সব থেকে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন আলুটাকে লাল লাল করে লবণ হলুদ দিয়ে ভেজে নামিয়ে রেখে দেবো। মাংসের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন থেতো, আদা কুচি, লঙ্কা কাটা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা জিরে রসুন বাটা, সমস্ত মশলা দিয়ে টমেটো কুচি দিলাম, দিয়ে টক দই দিয়ে দিলাম, দিয়ে সামান্য সব কিছু দিয়ে মেখে নেব। তেল দিয়ে দিয়েছি। এখন আলুগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। এখন মাংসটাকে ভালো করে মশলা মেখে রেখে দিয়েছি। গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লাল লাল করে একটু ভেজে, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো। মাংসটাকে ভালো কালার হওয়ার জন্য মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখন লাল লাল করে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। একটু চিকেন মশলা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো জল ঢেলে। এখন ভালো করে জাল উঠে যাওয়ার পরে গরম মশলা বেটে নেওয়ার পালা। এখন গরম মশলাটা খুব ভালো করে বেটে নেব। গরম মশলাটা বাটা হয়ে গেছে। এখন ঝোলে দিয়ে ধনেপাতা কুচি দিয়ে মাংসের ঝোলটা নামিয়ে নেব। পাতলা ঝোল রেডি।